আমি এলাকার অভিভাবক হিসাবে সবাইকে ভালোভাবে কাজ করতে চাই। আমি নারী উদ্যোক্তা, আমি নারীদের নিয়ে কাজ করব এবং স্কুল যতগুলো স্কুল আছে, আমার মাদ্রাসা আছে, সব স্কুল মাদ্রাসা অভিভাবকদের সাথে কথা বলতে চাই। যারা এই স্কুল বাচ্চারা পড়াশোনা করে, এই বাচ্চাগুলো যাতে এই রাস্তাঘাট পথ যেখানে যে আছে সবাইকে নিয়ে যে কাজগুলো হচ্ছে, আমরা চাই সব স্কুল মাদ্রাসাগুলো পরিষ্কার করার জন্য। আজকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা হচ্ছে বাচ্চাদের সাথে, আমি খুব আনন্দ হয়েছি। যে একটাই যে বাচ্চারা যে কাজ করার মতো উদ্যোগ আছে, তাদের পাশে যদি আমরা দাঁড়াই, সামনে ভবিষ্যৎ আরও ভালো হবে। আজকে আমার কাজ করে ভালো লাগছে, কারণ আমরা আজকে আমাদের শহীদ মিনারটা পরিষ্কার করছি। এবং আপনাদের বলি যে শহীদ মিনার কেউ ময়লা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন। কামরাঙ্গীরচরবাসীদের বলতেছি, দেখেন আমরা কষ্ট করতেছি, আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আপনারা সচেতন থাকবেন, আপনাদের দেখা দেখি আশেপাশের লোকরা সচেতন থাকবে। আপনারা সচেতন থাকলে বাচ্চা পোলাপানও সচেতন থাকবে, আর আপনারা সচেতন না থাকলে বাচ্চারা কীভাবে থাকবে? কারণ বড়দের থেকেই বাচ্চারা শিখে। এটাই বলতে চাই, আপনারা সচেতন থাকেন। ধন্যবাদ বিডি ক্লিনকে। বিভিন্ন স্কুল ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ তারা বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু তারপর আমরা ময়লা ফেলতেছি। তো যদি স্কুল পরিষ্কার থাকে, স্কুলের বাচ্চারা যদি সচেতন থাকে, এই বাচ্চার মাধ্যমে তার অভিভাবক সচেতন থাকবে, আর অভিভাবক সচেতন থাকলে অবশ্যই আমরা এই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। তো বিডি ক্লিনের সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। বিডি ক্লিনের এই উদ্যোগ চলমান থাকবে আশা করি, এবং বিভিন্ন সময় আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই খুব প্রাণবন্ত আপনাদের সাথে কাজ করে। অ্যাঞ্জেলস গ্রিন স্কুলের পক্ষ থেকে বিডি ক্লিনকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং অত্র এলাকায় যারা আছেন, আমি সবাইকে বলবো, আপনারা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন, অবশ্যই আপনার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে আমরা আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর সমাজ, পৃথিবী উপহার দিতে পারবো।